অপরাধ করেছেন কি করেন নাই এইসব বিবেচনা করবে না র্যাব। ধরা খাওয়া মানে ডিসুম ডিসুম ক্রসফায়ার। আল্লাহ খোদার নাম নেন হিমু ভাই, দোয়া ইউনুস পড়তে পড়তে যান। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের হলুদ হিমু কালো র্যাব উপন্যাসের কথোপকথন এটি। উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 2006 সালে আর র্যাবের সৃষ্টি হয় 2004 সালে। তার মানে মাত্র 2 বছরের মাথায় র্যাবের বিতর্কিত কর্মকাণ্ড ও ক্রসফায়ারের নির্মমতা ভয়াবহ হয়ে উঠেছিল। জন্মের পর থেকে বিতর্ক ও কন্ট্রোভার্সির সঙ্গে জড়িত এই বাহিনীটিকে নিয়ে নানা মহলে সমালোচনা ছিল তুঙ্গে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য বিভিন্ন সময় এটি বিলুপ্তর দাবি উঠেছিল মানবাধিকার গোষ্ঠীগুলোর পক্ষ থেকে, তবে ক্ষমতাসীন দলগুলো কখনোই তা আমলে নেয়নি। 5 আগস্ট দেশের রাজনীতিতে পট পরিবর্তনের পর এই বাহিনীকে বিলুপ্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বহাল আছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও। কালের পরিক্রমায় র্যাবের বিলুপ্তের দাবি এখন কেবল মানবাধিকার সংগঠনগুলোর নয়, র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন কিংবা কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের একরামুল হকের নয়, দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিরও দাবি হয়ে উঠেছে। বিএনপির 6 সদস্যের পুলিশ সংস্কার কমিটি রীতিমতো সাংবাদিক সম্মেলন করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুপারিশ করেছে এই বাহিনীকে বিলুপ্ত করার। মঙ্গলবার 10 ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তারা তাদের প্রতিবেদন তুলে ধরে। দেশ বিদেশের মহলে র্যাবের কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি হওয়ার তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে বিলুপ্তের সুপারিশ করে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি। মজার বিষয় হলো বিএনপির নেতৃত্বে থাকা জোট সরকারে 2004 সালের 26 মার্চ পুলিশের একটি ইউনিট হিসেবে র্যাব গঠন করেছিল। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা নেওয়ার পরে তথাকথিত সন্ত্রাস দমনের নামে প্রথমে সেনাবাহিনীকে দিয়ে অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করে। পরে 2003 সালে প্রতিরক্ষা বাহিনীকে বাদ দিয়ে পুলিশের মধ্যে একটি ইউনিট গঠন করে, যার নাম দেয় র্যাপিড অ্যাকশন টিম র্যাট। কিন্তু এর নাম সংক্ষিপ্ত রূপ র্যাট বা ইঁদুর নিয়ে হাস্যরস হলে সরকার পরিকল্পনা বদলায়। এরপর গঠন করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। এটি পুলিশের অধীন হলেও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও এতে যুক্ত করা হয়। র্যাব গঠনের পর থেকে ক্রসফায়ার শব্দটিও এর পেছনে গল্পকে ব্যাপক পরিচিতি লাভ করে। প্রত্যেক অভিযানে একই স্ক্রিপ্টে তথাকথিত সন্ত্রাসী ও অপরাধীদের মৃত্যুর খবর পরিবেশন করা হতো। বলা হতো অভিযানে গেলে ওত পেতে থাকা অপরাধীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। 2 পক্ষের বন্দুকযুদ্ধের পর অপরাধী পালিয়ে গেলে এক বা একাধিক জনের লাশ পাওয়া যায়। র্যাবের ক্রসফায়ারের বড় প্রশ্নের মুখে পড়ে 2011 সালের 23 মার্চ 16 বছরের কলেজ ছাত্র লিমন হোসেনকে গুলি করার পর। র্যাবের এক অভিযানে ঝালকাঠির রাজাপুরে উপজেলার সাতুরিয়া গ্রামে বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন লিমন। হাসপাতালে ভর্তির 4 দিন পর লিমনের বাম পা কেটে ফেলতে হয়। বর্তমানে ঢাকার সাভারে গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক লিমন এখন কৃত্রিম পা নিয়ে চলাফেরা করেন। এরপর 2018 সালের 26 মে কক্সবাজারে মাদক বিরোধী অভিযানে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা একরামুল হক। তার প্রশ্নের মুখে পড়ে যায় ঘটনার ঠিক আগে মেয়ের সঙ্গে তার কথোপকথন এবং ঘটনার সময় তার ফোন থেকে স্ত্রীর কাছে আসা কলের কারণে। একরামের মেয়ের বলা বাবার সঙ্গে শেষ কথা, আব্বু তুমি কান্না করতেছো যে, তখন ক্ষোভ প্রকাশের প্রতীক হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকে এই বাক্যটি লিখে ফেসবুকের প্রোফাইল পিকচারও দিয়েছেন। আবার নারায়ণগঞ্জের 7 খুনের মতো পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায়ও র্যাব কর্মকর্তাদের সম্পৃক্ততা বেরিয়ে আসে। র্যাব বিষয়তে যুক্তরাষ্ট্রের ভূমিকা বেশ মজার। শুরুর দিকে প্রশিক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে র্যাবকে সহায়তা দিয়েছিল তারা। পরে 2021 সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই সময় যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর বলেছিল র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা 2009 সাল থেকে প্রায় 600টিরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং 600টিরও বেশি লোকের গুম হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী। সর্বশেষ এই সরকার দায়িত্ব নেওয়ার 3 সপ্তাহের মধ্যে গত 26 আগস্ট র্যাব বিলুপ্ত করার জন্য হিউম্যান রাইটস ওয়াচ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে চিঠি দেন।